আমি আছি সভাপতি। প্রধান মুখপাত্র হচ্ছে যে মুখপাত্র আমাদের রুহুল আমিন হাওলাদার সাহেব। প্রধান সমন্বয়ক আছেন গোলাম সোলার। এই তিনটাই প্রধান। 6টা নিবন্ধিত রাজনৈতিক দল আর 12টা যারা নিবন্ধন। আমরা আওয়ামী লীগ হিসাবে আমার মনে হয় না পার্টির কেউ বলেছে। তবে আমার কথা হচ্ছে যে যখন কেউ মনোনয়ন চাইবে আমরা সার্বিক বিবেচনা সবকিছু বিবেচনা করে তখন আমরা মনোনয়নের কথা চিন্তা করি। আওয়ামী লীগ থেকে কেউ আসবে সেটা এখনো আমরা বলিনি। আমাদের নিবন্ধনের ব্যাপারে মানে নিবন্ধন তো আছে, এটা মার্কাটা কে পাবে সেটা নিয়ে কোর্টে একটা রিট করা হয়েছে। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে এটার একটা জাজমেন্ট আমরা পাবো। আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, আমি এটা বিশ্বাস করি। কারণ আমি মনে করি যে একটা ইলেকশন যেখানে এক্সক্লুড করে মানে খালি জাতীয় পার্টি না, যে কোনো পার্টিকে এক্সক্লুড করলে তার ফল কি হয় আমরা আগে দেখেছি। আমাদের আগের যে নির্বাচনগুলো হয়েছিল সেখানে কি হয়েছে, সেটার ফল কি হয়েছে আমরা দেখেছি। সুতরাং আমরা আশা করব একটা ইনক্লুসিভ ইলেকশন যেখানে জনগণ লেট পিপল ডিসাইড, লেট পিপল গিভ দ্য ভার্ডিক্ট। আমার কথা হচ্ছে যে আপনি একদিকে গণতন্ত্রের কথা বলবেন, হ্যাঁ, যদি কেউ কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, কোনো ক্রিমিনাল ইয়ের জন্য যদি সে কনভিক্টেড হয় বা ইজ রেসপন্সিবল, সে ডেফিনেটলি নির্বাচন করতে পারে। কিন্তু যারা কোর্ট দ্বারা আপনার হয়নি, কনভিকশন হয়নি বা তাদের ওরকম কোনো কেস নেই, তাদেরকে আপনার জনগণ ডিসাইড করুক। আমি যদি গণতন্ত্রের কথা বলি, মানুষের আসল বিচার জনগণের কাছে। প্রথম কথা হচ্ছে যে আমরা ফার্দার কোনো জোট করব কিনা সেই প্রশ্নের উত্তর আমি এখন দিতে চাই না। কারণ সাধারণত তো উত্তর একটা দিয়ে দেওয়া হয়, তারপরে ওটা বদলানো হয়। আমরা সেটা করতে চাই না, বিকজ উই ওয়ান্ট টু বি ভেরি স্ট্রেট। আমরা রাজনীতিটাকে স্বচ্ছ করতে চাই এবং যেটা সত্য সেটা বলতে চাই। সেই জন্যই আমি কোনো অপশন আমাদের এই মুহূর্তে আমরা বন্ধ করব না। আমরা কী করব সেটা যখন তফসিল ঘোষণা হবে, অন্যান্য অনেকেই আছে, এমনকি আমাদের দলেও এখন এইখানে বসে আছে। এর মধ্যেই গতকাল রাত্রেও আমাকে কিছু দল আমাদের সাথে যোগাযোগ করেছে ঢোকার জন্য। সুতরাং দেয়ার উইল বি লট অফ চেঞ্জেস টিল দি ফাইনাল ওই যে নমিনেশন প্রসেসে যে এগুলো হবে। আর অনেক সময় নমিনেশন প্রসেসের পরেও কিন্তু জোট হয়। সুতরাং দিস ইজ অ্যান ওপেন কোয়েশ্চেন। আমি এটার উপর কোনো কমিটমেন্ট দিতে চাই না, ইয়েস বা নো বলতে চাই না। আর সেকেন্ড কথা যে বিএনপির যারা পায়নি, আই এম এ পলিটিক্যাল পার্টি। আমি যারা আমার দলে বিশ্বাস করবে, আমার জোটে বিশ্বাস করবে এবং তার যদি সেই থাকে কি বলে যে হওয়ার যোগ্যতা যদি পূরণ করে এবং সে যদি একটা উইনেবল ক্যান্ডিডেট হয়, ডেফিনেটলি উই উইল কনসিডার। ইট ইজ এনিওয়ান, ইট ইজ নট বিএনপি, এটা যে কোনো দলেরই হতে পারে। মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলনের চেতনা, এগুলোতে যারা বিশ্বাস করে, ইট ইজ এ ব্রড প্ল্যাটফর্ম এবং এই ব্রড প্ল্যাটফর্মে যারা আসতে চাইবে তাদের যোগ্যতা থাকে, নিশ্চয়ই আমরা ওয়েলকাম করি।